হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ শর্ট। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা শর্টস নিয়ে। তবে আজকে গপু আর লাডলির উইন্টার ড্রেস নিয়ে আসিনি, আজকে এসেছি একটা স্কুল প্রজেক্ট নিয়ে। আমাদের বাড়ির কাছেই স্কুলটা, একটা দিদি এই স্কুল প্রজেক্টের কাজটা দিয়েছে তার মেয়ের জন্য করতে। আমি একটা তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করছি। যদি তোমরা হ্যান্ডমেড কাজকে প্রফেশন হিসাবে নিতে চাও তাহলে তোমরা এই স্কুল প্রজেক্টের কাজগুলো অবশ্যই করো, যেছেই নিও। আর পারলে অবশ্যই করো, তবে আমাকে কোনো দিন যেছে নিতে হয়নি। 2015 থেকে আমি এই স্কুল প্রজেক্টের কাজগুলো করি। তখন আমি জানতামই না যে ক্রাফটের কী কী জিনিস পাওয়া যায়। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে টিস্যু বিদ্যাপীঠ বলে একটা স্কুল আছে। তো আমাদের এখানেই মানে আমাদের লোকালেরই একটা দিদি, সেই দিদির ছেলে ওই স্কুলে পড়তো। তো আমাকে হঠাৎ করে বলে যে এরম একটা স্কুল প্রজেক্ট দিয়েছে, যে ক্লে দিয়ে জুয়েলারি বানাতে হবে। তো আমার ছেলে তো খুবই ছোটো, তো তুই তো এইসব কাজ করিস, তুই একটু বানিয়ে দিবি। তখন ক্লে কী জিনিস সেটাই আমি জানতাম না। আমি দিদিটাকে বললাম যে দিদি তুমি আমাকে ক্লেটা কিনে দিয়ে যাও। আমি আমাকে কিনে দিয়ে যায়। আমি হার্ডনারটাকে যে মেশাতে হবে, নাহলে যে হার্ড হবে না ক্লেটা, সেটাই আমি জানতাম না। আমি রীতিমতো যে কোনো একটা প্যাকেট খুলি, সেটা দিয়ে গয়না বানিয়ে, আর যেটা খুলেছিলাম সেটা ব্রাউন প্যাকেটটা ছিল, ব্রাউন কালারের প্যাকেটটা খুলে গয়না বানিয়ে আমি হার্ড করতে সারা রাত রেখে দিই। পরের দিন উঠে দেখি হার্ড হয় না, এমনকি তারপরের দিনও সারাদিন রেখে দিই, দেখি হার্ড হচ্ছে না। তারপর ভিডিও দেখি ইউটিউবে ভিডিও দেখে আবার সেটাকে মিক্স করে আবার সেটাকে বানিয়ে সেই ক্লে জুয়েলারি আমি বানাই। আর খুব সুন্দর হয়েছিল। আর দিদি বলেছিল স্কুলের ম্যাম নিয়েছে, জুয়েলারিটা এতটাই সুন্দর হয়েছিল। তো তাই বলবো যে তোমরা যদি এটাকে প্রফেশন করো তাহলে অবশ্যই স্কুল প্রজেক্টের কাজগুলো করো। দেখে বলো এই প্রজেক্টটা কেমন হয়েছে।